পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম। শুক্রবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপের ডিগুরাহ আইল্যান্ডে প্রাণ হারান হবিগঞ্জ বানিয়াচংয়ের সদর আলী সহ ৫ বাংলাদেশি। পরিবারের অভাব অনটন দূর করতে বছর দুয়েক আগে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে মালদ্বীপে পাড়ি জমান বানিয়াচংয়ের সদর আলী ৩ সন্তানের লেখাপড়া আর সুন্দর ভবিষ্যতের আশায় ঋণ নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। একটা ছেলে 2টা মেয়ে, মোট 3 জন সন্তান ওনার আছে। ওই সন্তানদের ভবিষ্যৎ কামনায় উনি চিন্তাধারা করে বাহিরে গিয়েছিল। অনেক টাকা ঋণ হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতো। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও স্ত্রী সন্তানদের সাথে কথা বলেছেন তিনি। বলেছিলেন ঈদের দিন নতুন পোশাকের ছবি পাঠাতে, কিন্তু তার আগেই নিভে যায় তার জীবন প্রদীপ। আমার মোবাইল থেকে তোমরা ছবি সব ডিলেট হয়েছে, আমি তোমরা দেখতাম, তোমরা আমার ছবি তুলেছি। আমার আব্বা এই সুযোগটা আর পাইছি না। আমার আব্বাই আমার সাথে কথা কইতে আসলাম, আমি নামাজও আসলাম, আমার আব্বাই কথা কইতে পারছেন না। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। প্রায় 10 বছর প্রবাস জীবন কাটিয়ে ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল বগুড়ার নূর নবী সরকারের। 2016 সালে ডিগুরাহ আইল্যান্ডে যান নূর নবী। তার বাড়ি ফেরার খবরে পরিবারের সদস্যরা নিচ্ছিলেন নানান প্রস্তুতিও। এর মধ্যে খবর আসে নূর নবী জীবিত ফিরছেন না, ফিরবে তার মরদেহ। 10 বছর হলো না, আসার কথা ছিল কুরবানির টাকা পাঠিয়ে দিতে ছিল, আমার কুরবানি আগে আসবে। আমরা কোনো খোঁজ খবর পাই নাই যে লাশটা কোন অবস্থায় আছে। আমি আকুলভাবে বিনীত আবেদন করি সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, তারা যেন অতি দ্রুত পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে। স্বামীর মৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা তাজউদ্দিনের স্ত্রী অনন্তী বেগম। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া পুরো এলাকা জুড়ে।